নমস্কার। আজকে আমার গল্পের নাম বক ও কাকড়া। লিখেছেন পৃথ্বীরাজ সেন। নানা জাতের নানা মাপের মাছ বাস করত বিশাল এক জলাশয়ে। অনেক জলচর প্রাণীরাও আবাসস্থল ছিল সেটি। জলাশয়ের পাশেই ছিল একটা মস্ত বড় বটগাছ। সেখানে বাস করত এক বুড়ো বক। সে সেখানকার এক পুরনো বাসিন্দা। বক আর আগের মতো শিকার করতে পারে না, তাই বেশিরভাগ দিন তার খাওয়া জোটে না, উপোস থাকতে হয়। কিন্তু উপোস থেকে আর কতদিন কাটানো যায়? শরীর তো বাঁচাতে হবে, না খাবারের জোটাবার একটা ফন্দি বের করতেই হবে। সে নেমে এলো জলাশয়ের ধারে। জলের দিকে অপলক তাকিয়ে রইল, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুঝি তার মনে কত ব্যথা যন্ত্রণা। বুড়ো বককে ওভাবে অঝরে কাঁদতে দেখে একটা কাকড়ার মনে দয়া হলো। সে এগিয়ে এলো বকের দিকে। পিছনে তার সঙ্গী সাথীরাও আছে। ও বক মামা, কাঁদছো কেন? কি হলো? খাওয়া দাওয়ার কথা ভুলে গেলে নাকি? একটা শুনে কাকড়ার কান্না আরও বুঝি উঠল। চোখ মুছতে মুছতে বলল, না ভাগ্নে, খাবারে আমার করচি হয়ে গেছে। দুঃখে আমার বুক ভেঙে যাচ্ছে। কাকড়া তাকে সান্ত্বনা দিয়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার কান্নার কারণটা কি? বক বলল, বড় সর্বনাশের কথা, আর বলবো কি রে ভাগ্নে। এই জলাশয়ের ধারে আমি বাস করছি দীর্ঘদিন ধরে। তোর বাপ ঠাকুরদার সঙ্গে কত গল্প গুজব করেছি। তোদের হতে দেখলাম। আর বক আবার ডুকরে কেঁদে উঠল। খানিক বাদে আবার বলল, এ কি সর্বনাশ হলো ভাগ্নে? শুনলাম 12 বছর ধরে এই অঞ্চলে খরা শুরু হবে। তখন এই জলাশয়ে আর ছিটে ফোঁটা জল থাকবে না। তোদের তখন কি হবে? বলল, যারা জলে বাস করিস তারা তো ছটফট করে মরবি। তোরা মরবি, এ দৃশ্যে আমি কি করে দেখব বল? আমার তো বুক ফেটে যাবে। এমন সর্বনেশে কথা শুনে কাকড়ার দল চুপসে গেল। সত্যিই চিন্তার ব্যাপার। কাকড়া বলল, তাই তো মামা, এ তো সাংঘাতিক কথা শোনালে গো। হ্যাঁ, এর মধ্যেই খবরটা 5 কান হয়ে গেছে। যে যার আপনজনদের নিয়ে আরও গভীর জলে গিয়ে সেদ হচ্ছে। মাছ, কচ্ছপ, ব্যাঙ কেউ পারে নেই। যেখানে বেশি জল সেখানে পালাচ্ছে। এমনকি কুমির জলহস্তিটাও চলে যাচ্ছে। কেবল পড়ে আছিস তোরা, যারা এই সরোবরে বাস করিস। কি করে যে তোরা বাঁচবি ভেবে পাচ্ছি না। বক আবার ডুকরে কেঁদে উঠল। কাকড়া বকের কথা বিশ্বাস করল। সে নিজেই মুষড়ে পড়েছে। বককে সান্ত্বনা দেবে কি করে? সে তার সঙ্গী সাথীদের নিয়ে ফিরে গেল জলের গভীরে। জলাশয়ের অন্যান্য প্রাণীদের খবরটা জানিয়ে দিল। মাছ, কচ্ছপ, কাকড়ার দল এবারে এসে জড়ো হলো বকের কাছে, একটা উপায় বাতলে দেবার আশায়। বক বলল, থাম তোরা, এত উতলা হোস না। খবরটা যখন তোরা পেয়েছিস তাতেই আমি খানিকটা আশ্বস্ত হয়েছি। তোদের বাঁচাতে তো পারি, উপায়ও একটা আছে, কিন্তু ভাবছি আমার মতো বুড়োর পক্ষে কাজটা করা সম্ভব হবে না।
মাছেরা সবাই মিলে বলে উঠল, মামা তুমি চুপ করে থেকো না, বলো কি উপায়। শোন তবে, কিছুটা দূরে আর একটা জলাশয় আছে। বক বলতে থাকলো, ওটা যেমন গভীর তেমনি প্রচুর জল। 12 বছর খরা হলেও জল যেমন আছে তেমনিও থাকবে। ভেবে ঠিক করলাম তোমাদেরকে পিঠে করে নিয়ে যাব ওখানে। খরার দিনেও হেসে খেলে বহুদিন আনন্দ করে বেঁচে থাকবি। আমার বুড়ো হাড় এত ধকল সইতে পারবে না, হয়তো আমার মরণ হবে। তা হোক, তোরা তো বাঁচবি, তাহলেই আমার শান্তি। বকের কথা সকলে মনে ধরল। সবার আগে এগিয়ে এলো মাছের দল, কারণ বাঁচার ইচ্ছাটা তাদের বেশি। বক মামা, এই দুদিনে তুমি আমাদের সহায়। মাছেরা আকুতি মিনতি করে বলতে লাগলো, তুমিই আমাদের বাঁচাতে পারো, চলো আমাদের ওই জলাশয়ে রেখে আসবে, চলো। বক মনে মনে খুব খুশি হলো। এই পরম সময়টির জন্য সে প্রতীক্ষা করছিল। বলল, বেশ, কাল ভোর থেকেই শুরু হবে কাজ। কথা মতো শুরু হলো কাজ। বক মাছেদের ঠোঁটে করে নিয়ে গেল খানিক দূরে, তারপর পাথরে আছড়ে মেরে খেয়ে ফেলল। তারপর ফিরে এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে সকলকে শোনাতে লাগলো। এভাবেই একটি একটি করে দিন কেটে যাচ্ছে বকের। এখন আর খাবারের জন্য চিন্তা করতে হয় না, অতি সহজেই তা মুখের সামনে পেয়ে যাচ্ছে। মনের আনন্দে দিন কাটছে তার। বকের এসব ফিকিরের কথা জলাশয়ের প্রাণীরা কিছুই টের পেল না। একদিন সেই কাঁকড়া জলের ওপর মাথা তুলে বলল, মামা, এ কেমন বিচার তোমার সঙ্গে আগে আমার কথা হয়েছিল, অথচ আমাকে ফেলে রেখে অন্যদের নিয়ে যাচ্ছ। আমি আজ কোনো কথা শুনবো না, আমাকে নিয়ে যেতে হবে এক্ষুনি। বক ভাবল, কথাটা ভালোই বলেছে। এক নাগাড়ে কদিন মাছ খেতে খেতে মুখটা পানসে হয়ে গেছে, আজ মুখের স্বাদ পাল্টানো যাক। সে কাকড়াকে পিঠে চাপিয়ে যাত্রা করল। যেখানে এনে বক মাছেদের আছাড় মেরে খেত, সেই জায়গায় আসতে কাকড়া লক্ষ্য করল আশেপাশে মাছের কাঁটা ছড়িয়ে পড়ে আছে। কাকড়া বলল, আর কত দূর মামা? বক ভাবল কাকড়া এখন ডাঙায় এসে পড়েছে, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর কুটিল হেসে বলল, ওরে আমার ভাগ্নে, এতদিন যা তোদের শুনিয়ে এসেছি সব আমার বানানো কথা। সরোবর কিচ্ছু নেই, আমি বুড়ো হয়েছি, শিকার করার ক্ষমতা আমার নেই, কিন্তু বাঁচতে হবে তো, তাই এই চালাকি। এতদিন আমার পেট সরোবরে সবাইকে চালান করেছি, আজ তোর পালা। বকের কথা শুনে কাকড়ার বুকটা ধড়াস করে উঠল। মৃত্যু ভয় ভীত হলেও বুদ্ধি হারালো না। সে মুহূর্ত কাল সময় নষ্ট না করে শক্ত দাঁড়া দুটো দিয়ে বকের নরম গলা চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই বকের ধর থেকে গলাটা আলাদা হয়ে গেল। কাকড়া সেই গলা দিয়ে সরোবরে ফিরে এলো। তাকে দেখে অন্য সব জলচর প্রাণীরা ছুটে এলো, তাকে ঘিরে ধরল। কি হলো, তুমি আবার এখানে ফিরে এলে? মামা কোথায়? তাকে দেখছি না তো। আমাদের তাহলে কে নিয়ে যাবে? কে তোমাদের বাঁচাবে? এই মিথ্যুক বক। কাকড়া বলতে থাকে ওর নিজের পেটের খিদে মেটানোর জন্য বানিয়ে একটা গল্প খাড়া করেছিল। এতদিন ধরে মাছগুলোকে নিয়ে গিয়ে কাছেই একটা পাথরে আছাড় মেরে খেয়েছে। ভগবানের দয়ায় আমি বেঁচে গেছি। এই দেখো বকের কাটা গলা। তোমরা এবার নিশ্চিন্ত। নমস্কার। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।